শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি মামন। আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে ব্লগটা অনেকটা দেরিতে রেডি করতে আছি, কারণ সকালের সবটা কাম শেষ কইরা আজকে হাজব্যান্ড গেছে গা মাঠের থেকে আয়ে তেনের অফিস কলিগ মারা গেছে এই জায়গাত। তখন দোকান যাতে গেছি না, আমার ঘরটা একটু পরিপাটি করুম, এটাই তোমরা লগে শেয়ার করুম। আর এই জায়গার বয়সটা আমি কাটটা দিছি, কারণ আমার বাড়ির পাশে একটা মই জিনিসপত্র নেই, গাড়ি গেছিলো, পুরা গানের সাউন্ডটা আইসে, কারণ বাড়ির পাশে একজন জিনিস রাহনে গাড়িটা এই জায়গায় দাঁড়াইছিল। তো এই লেগে আমার এই বয়সটা কাটটা সেটা আমি আবার আলাদাভাবে দিছি। তো সঙ্গে থাকো কি করে না করে, কারণ ঘরে একটা নতুন ফ্রিজ আনছিল, ফ্রিজটা যেন আনছে, ফ্রিজের জায়গাতে ফ্রিজ রাখা হয়েছে, কিন্তু ঘরটা অনেকটা এলোমেলো হয়ে রয়েছে। এটা রান্নাঘরটা একটু গুছামো, এইটাই তোমরা লগে শেয়ার করুম। কারণ গরিবের ভাঙ্গাচুরা ঘর কীভাবে একটু পরিপাটি করে রাহন যা না রাহন যা, আমি কীভাবে রাহি না এইটাই তোমরা লগে শেয়ার করুম। অনেকে খারাপ পাইতে পারে, এটা কি দেখানোর মতন নেই, দেখানোর মতন না, তবুও একটু শেয়ার করলাম। রান্নাঘরের গুছানোর ফাঁকে ফাঁকে একটা কাপড় আছে ধুয়ে দিলাম। তো এই মাসে যখন স্রাপ আনছে, স্রাপটা আমার ডিবা পুরোটা ডালা হয়েছে না, স্রাপটা ডাইলা জায়গা জায়গায় একটা লই। বাবাই ছোটো কোটা রানো আমি এই স্রাপটি আনলে একদিকে কি ঘরের জিনিস একটা হয়ে জায়গা। আমি বালতি বল অনেকটা জিনিসে আনছি। আগে ছোটো স্রাপটা আনতাম, তাহলে মগ খাওয়া যেত, তো মগ প্রচুর হয়ে গেছে। বালতিটা আনলে দেখো ঢাকনা সহকারে একটা কাজে লাগে, তো এখানে বড়টাই আনি। স্রাপটা ডাইলা একটু গরম জল দিলাম আগে, ওই গরম জলটা দিয়ে কাপড়টি ভিজাইয়ে পড়ো। আমার এই কোনাটার ভিতরে ডিব্বা ডুব্বা রাখছিলাম, সবটি পরিষ্কার করে এই সাইডটাতে ফ্রিজটা, ডাইনিং টেবিলটা আমি এই সাইডটা আনুম, কারণ ডাইনিং টেবিলে আমরা খাই না। ডাইনিং টেবিলের ভিতরে এই সাইডটার ভিতরে ডাইনিং টেবিলটা আনলে এই জায়গাটার ভিতরে আমি ডিব্বার একটু ডাম ডুমটুকু সেরা মুড়ির ডাম, সালের ডাম আছে, তো অনেক জায়গাটা পুনরা পরিষ্কার করে ডাম ডুমটি একটু সাইড করে সেরা। ছেলেও আমারও অনেকটা হেল্প করছে সেদিনকা, কারণ হেরও কাম নাই, মাস্টার বাড়িও বদ্ধ, স্কুলও বদ্ধ, তে আমার লগে অনেকটা জিনিসই হেল্প করেছে। ডাম ডুমটি বা হালকা জিনিসটি আমার সাইড করে দিয়েছে, তো আমি এটা রান্নাঘরটা পরিষ্কার করলাম একটু ঝাড়ু দিয়া। বা দেখো একটু একদিন যদি ঝাড়ু না লাগো মাকড়সার জাল কেমন করে ওই জায়গাতে, এটি আবার জারা টারা দিয়া সেটা সবসময় মুচা বা ঝাড়ু দিয়ে রাখি, তবুও দেখবা একটু কেমন যে নিয়ে থাকে। তে আজকে ডাম ডুমটি ধুইতাম না, মুড়ির ডাম বা এটা ধুইতাম না দিয়ে আজকে একটু গুছাইলাম, এবার হালকাভাবে পরে একটু একটু একটা করে সব ধুয়ে পরিষ্কার করে এলাম। এমনিতে কোনো কিছু ময়লা নাই, কিন্তু তবুও মানে একটু করে সেটা করে মুচা ধুয়ে টুয়ে এলাম। তো ওখানে জায়গা জিনিসটি রাইকা দিয়ে সেটা ডাম ডুম দিয়ে জায়গাতে রাইকা দিয়ে সেটা ঘরটা হালকাভাবে একটু ঝাড়ু দিলাইতেছি, ঝাড়ু দিয়ে সেটা পরে ঘরটা মুচা যামুক অন্য কাজ বলতে কাপড়টি ধুয়ে দেওয়া লাগবে, নাহলে আবার বৃষ্টি নামা গেলে একটু মেঘ ভাব বয়ে রয়েছে, রোদ আছে, মেঘও ভাব হইতেছে। তে হনে কাপড়টি ধুইতাম যামুক, ঘরটা একটু গুছাইয়া জায়গা গুছাইয়া, যেমন টেবিলের কাবার টাবারটি যেন দমো এটি পরে বিছামো, ওখানে শুধু ডিবা ডুবারে রাখা ঘরটা হইচা বাইরিয়া যামুক। একটা জিনিস লাড়া দিলে যতই পরিষ্কার করে প্রত্যেক দিন রাখো, লাড়া দিলে বুঝুন যা কতটুকু ময়লা আছে না আছে। যতই পরিষ্কার করে যতই যে ডেলি করে রাখো, দেখবা একটার পর একটা যেমন ময়লা বাইরিয়া থাকে, যেমন মাকড়সার জাল বা টিকটিকি লেদা জমা থাকে। তে এটি আমি ঘিন্না পাই থেকে ঝাড়ু দেয়, কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি, তবুও যেমন একটা না একটা পাই। তো ওখানে ডাম ডুম দিয়ে চালের ডাম বা একটা স্টিলের কৌটা আছে, এটার ভিতরে আমি সব কিছু বেশি কোনো কিছু আই না, যেমন জিরা অর্ধেকটা ডাললাম অর্ধেকটা এটার ভিতরে রেখা দিই, এরকম করে রাখি। আর আমার ঘর আছে না, কয়েকদিন পর আমি কিন্তু এদিকে লাড়া দিয়া গুছাইয়া ঝাড়ু দিয়া মুচা এমন করে রাখি। তো এই দেওয়া স্রাফের থেকে আমি অনেকটি বালতি পাইছি। তো ডাইনিং টেবিলের জায়গাটা এই জায়গাটা পরিষ্কার করে নিচে বাসনের জায়গাটি রাখলাম, আর ডাম ডুমটা এই জায়গাটা গুছাইয়া সুন্দর করে রাখলাম। রাইকা ওখানে ঘরটা মুচা বাইরিয়া যামোগা, কারণ এদিক দিয়ে গুছাইতে বাইরের দিক দিয়ে অনেকটা কামই রয়ে গেছে। বাইরের দিক দিয়ে বলতে বড় ঘর তো গুছাইয়া যা মুচা টুচা আয়া পড়লাম। তো আজকে তোমার কাপড়টি যেন ভিজেছি, কাপড়টি যদি না শুকা আবার ভাল লাগতো না। আমি
দইয়া দেয় বিকালবেলা, অনেক সময় দইয়া দেয় তো যাতে পরের দিনও শুকাই যায়। কিন্তু আমার হাজব্যান্ড যে ডেলি যদি না দই আসে না শুকাইলাও তাহলে আবার একটু কেসকিসি করে, কেসকিসি বলতে তেনে বালাবা না, যেমন কাপড়ে গন্ধ এমন লাগে। যা কিছু দো তবু ডেলি শুকাইলাম লাগবে, দরকার সকাল সকাল কাপড় ধুয়ে দিলাম দিয়ে সেটা এরপরে তুমি অন্য কাম করো। কিন্তু হাতের কামটা শেষ না করে কিন্তু অন্য কাজে ধরন জানা। তো আমি রান্নাঘরটা গুছাইয়া মুচা আয়া পড়লাম, আয়া সেরা তো কাপড়টি ধুয়ে দিলাইতেছি। তো ছেলের লগে কিসকিসি আবার করতেছি, কারণ হে সাইডে আবার জল লইয়া ফাইভ লইয়া খেলতেছে। তো হেরে বকাও দিতেছি, কাজও করতেছি। তো লগেই রয়েছে সারাক্ষণ আমার লগে থেকে সেটা, বা আমার লগে খেলতে আমার লগে এটা করে দিছে। আর আমার ছেলে কো মেয়ে কো বাড়ির থেকে যেন বাইরিয়া পাশের বাড়ি এদিকে খেলা, এটি আমার জানা। বাড়িতে যা খেলবো বাইরে আইলে, যেমন আমার মেয়ে আইলে মেয়ের লগে সারাদিন বাড়িতে খেলবো, বা এদিকে যেমন জানা, যেমন গাছের থেকে ব্যথা পড়ছে বা ব্যথা পাইছে পরের থেকে ছেলেও বাড়ির থেকে কম বাইরও বাড়িতেই খেলে। হের পিসির বাড়ি তো কম হয়ে যা, তারা একটু ডরে কম হয় না, কারণ হে ডাক শুনে না। তারারে যেমন আদর করে তারা ডাক শুনে না, দেখে লেগে তারা কম হয়ে হনে যা, তারাও একটু কম করে করে। যাইলে ব্যথা ফাইলে তো মানুষটা ঘুরাইয়ার ব্যথা করেন যেত না, যার যে সাবধানে রাহে। কারণ হে পিসিও চাকরি পেয়ে লাইছে, যাইবগা জাগার ডিউটিত, হে ঠামা একলা। আর সব নাতি নাতন লেগে ঠামা দাদুরা রাখো পায় আদরের জিনিস। তে এ বেটি বহা দিবকে দেয়, কান বড়রা বেটি বহও দে না। তে এমন করে চলছে। আর এলাকা বাড়ির থেকেও জানা, বাড়ির লগই থাকে, একটু দুষ্টামি করুক করুক বাড়িতেই থাকে। তো এখন আমি কাপড়টি ধুয়ে একবার স্নান করে আয়া বসছি, স্নান করে এসে কাপড়টি ছড়াই দিলাম। কাপড়টি ছড়াই দিয়ে সেটা এপদা ঠাকুর করে দাম, কারণ আজকে পূজা দেওয়া হয়েছে না, প্রায় হনে বাই জায়গা 12:30 একটা পূজা দেওয়া হয়েছে না। দেখেন আমার কুকুরটি এনে বাইন্দারা হেরা ফ্রিজের বাক্সের ভিতরে আমার ছেলেও খেলে, বারিন্দার ভিতরে অনেকটা ময়লা জমাই লাইছে। ময়লা জমাইছে বলতে হে বাতুলা দিয়া এদিকে খেলে, বা বাতুলা ব্যাঙ্গা এদিকে ছড়া, এমন করতে বারিন্দার ভিতরে অনেকটা ময়লা জমাই লাইছে। তে আর কুকুরটি যেন গুমা শৈল যেন যারাটা বালু চালু পুইরা পুরা বারিন্দা যেমন বইরা থাকে, বারিন্দাও অনেকবারই মুছাও যারো তো, কিন্তু কুকুরটির লিখা তো এক্সট্রা কোনো জায়গাও নাই ভাই। তে অনেক গটটি মুচা পূজা ফালে দিয়ে একটু রেস্ট করছি, এরপর আর ভিডিও করা হয়েছে না। রেস্ট করে প্রায় এখানে 3টা 3:30 বাজে। সাপ্তাহিক শনি পূজার আজান দিই, জায়গাটার ভিতরে ঘাস হয়ে যাচ্ছে। বর্ষার দিনে আমার ঘরের বাড়ির কথা কোয়ানের মতো না, এত ঘাস। গরু থাকলে তো খাওয়াইলাম যাতে, অনেক গরু বিক্রি করছে বলতে আর আনা হয়েছে না, আর করা হয়েছে না। পাশের বাড়ি তারা আয়া নেই, কিন্তু আমার তো নাই বাড়ি করে অনেকটাই বালু বইরা আর গাছ বইরা থাকে। তো শনি পূজার আজান দিয়ে জায়গাটা কতটা ময়লা দিয়ে পরিষ্কার করে গাছ গোষ্ঠী পরিষ্কার করে পরে দিলে পাড়া হমো অনেকটা পরিষ্কার করতে আছে। হাজবেন্ডে আইসে তাই না স্নান করছে, তো স্নান টান করছে তাই না, একটু খাওয়ান বলতে তাই না খাইতো না অকনে। তে স্নান করে আইসে একটা বিস্কিট আর দিছি, দিয়ে আমি সন্ধ্যাবাতির কাজে লাগছি। গটটি ঝাড়ু দিয়ে গটে মুচা বাতি দেবো, বাতি দিয়ে কাপড়টা বসে একবার শুনে পূজার টিকে করতাম যাবো। আজকে দোকানে না যাওয়া তো অনেকটি কাম হয়েছে ঘরের। আর দোকানে গেলে দেখো এই কামটি বাড়ির মানে ঘরের ভিতরে এই টাইমটা দেওয়া না, ঘর এতটুকু কাজ করেন সকালবেলা যেটুকু দৌড়ায় কাজ করা, বা 3টার ভিতরে যেটুকু কাজ করা। এখন তো দুপুরবেলা আমি কাম করতে পারি না, কারণ ছেলের স্কুল আরম্ভ হয়েছে পরের থেকে। দোকান বন্ধ করে পাইতাই 1-1:30টার সময় আয় আসেরা জায়গা হেয়ার স্কুলে, কারণ 2:20-এর ভিতরে হেয়ার স্কুল ছুটি। তো অনেক সময় আগেও ছুটি দিলা, তো জায়গায় স্কুটি লইয়া ছেলেরা স্কুলে থেকে আনতাম। আইনা 3:30 বাজা জায়গা আইতে তো আইনা সেরা আর কোনো কিছু মন চানা, একটু খাই মা ছেলে খাইয়া একটু রেস্ট করি। এমন করে আমার দিনটা একটা জায়গা দিনের বেলা আর কাজ করা আমাদের সকালবেলায় যা কত কাম করানোর টাইম, রান্না বান্না সাইডে এক্সট্রা কোনো আর কাম করাও না। তে যেটুকু পারি এই টাইমটার ভিতরে ঘরটর গুছানোর কাম চেষ্টাটা করি। আর বন্ধ ফাইলে যেটুকু সম্ভব ঘরটা গুছানোর বা পরিপাটিকরণের করি। তো ঘরটর মুইচা সন্ধ্যাবাতি দিতাম আয়া বসছি। আর হাজব্যান্ড যেতে থাকে শনি পূজার একটু প্রসাদ আনতো। ছেলে কুকুরটির আবার সন্ধ্যার সময় একটু বিস্কুট দিছে দিয়ে সেরা তো হেয়ার কইতেছে আমাকে তুমি যে হাত ফোটাত দই আয়ো, আমি বাতি দিয়ালে। তারপরে শনি পূজার যাই সেরা আবার পাশের বাড়িতে শনি পূজা আছে, ডাক দিছে যাওয়ানোর লেগা। তো আমি ওখানে বাতি টাতি দিয়ে সেটা আমি শনি পূজার জাগটা একটু মুচাইয়ে পড়লাম।
মুচা কাপড় টাপড় সাইডা আয়া পড়ছি ওখানে শনি পূজা জাগডার ভিতরে শনি পূজার আয়োজনটা করতাম। আমার সব কিছু রেডি, পাশের বাড়িতে গেছে, হাজব্যান্ডও গেছে শনি পূজারা দিত, তারা আবার শনি পূজারা দিয়া তারা সবাই আইব, যেমন পাশের বাড়ি মেশু বা তারা আশেপাশের যে ফুলা বাচ্চারি তারাও কইছে তারাও আইব। দেখো শনি পূজার ভিতরে একটু লুক না হইলেও ভালো লাগে না। তো আমরার পাশাপাশি বাড়ির ভিতরে ছোটো ছোটো বাচ্চা আছে, ডাক দিলে আয়ে আমরার ওই জায়গা মোটামুটি আনন্দ ফুর্তিও একটা কোনো কিছু দিলে, আর সব কিছু যেমন তেমন একটা পূজা ফালে দিলে আমরা পাড়ার ভিতরে সত্যি একটা আনন্দ, অনেকটাই মজা লাগে। কারণ ডাক দিলে কোনো এমনি দেখো নিমন্ত্রণ করলো আইনা তুমি খাওয়াইতে পারতো না, কিন্তু একটা পূজা ফালে দো সবাই মিলে হেল্প করে বা আনন্দ করে ফুর্তি করে ভালোই লাগে। তে হাজব্যান্ডও আইসে, তারারও অপেক্ষা করতে আছে, তখন তারা আয়া পড়ছে, আয়া পাশে দাঁড়াইয়া কথা কইতেছে। তো হাজব্যান্ডও একটু আর ডুবতে দেখো ধুমা যদি যতক্ষণ নাও ভাল লাগে না। তে আমি একটু ইয়ে করছি, তো হাজব্যান্ডের এটা হয়েছে না, মন মতো ঘুমা করে ধুমা হয়েছে না। তো হাজব্যান্ড একটু ধূপ দিলে কি হইব, এবারকার চুলাটি আমি জানি মানে একজন দাদার থেকে চুলা আনি, তোমার এক বস্তা 250 টাকা করে, সেটা এক বস্তা একদম চাপা বস্তা দিয়ে সেটা এক বস্তা দিব। তোমার এবারের বস্তাটা একদম ভিজা ভিজা যেমন লাগে, চুলাটি একদম ইয়েও না, মানে ধুমাও না বা জ্বলেও না, কেমন কালো কালো হয়ে থাকে। তে আমি মনে করছি রোদ্দুরটা উঠলে মনে হচ্ছে রোদ্দুর দিলাম, আমি কাইটটা সেটা সব কাইটটা রেডি করে রয়েছি, একদিনটা বার করে রইতে দিন। শনি পূজাতে হয়ে গেল, মানে সবার হাতে একটু প্রসাদটা দিয়ে লই। তে প্রসাদটা দিয়া এক্সট্রা অনেকটা কাম আছে, কারণ মেয়ের লেগা কিছু কাঁচা আম আনছে, আমটি সিদ্ধ করে একটু আম সত্য দেওয়ানের লেগা, কারণ আমরা তো সবাই আম খাবো, মেয়ে খাইতে পারতো না, কারণ আম শেষ হয়ে যাবো তাই আবার আইতে এই লেগে আম সত্যটা দিয়ে রাখলে আইলেও খাইতে পারবো। তে রান্নাও আছে, কারণ হাজব্যান্ড সারাদিনও আজকে খাওয়া মানে ভাত খাইছে না, তো অনেক গরম গরম একটু ভাত রান্ধব। দুপুরে রান্না জন্মের ভাত আছে, তো এই পাত্রে ওখানে দিতেও ভালো লাগবে, কারণ সারাদিন একটা খাওয়া লেগা যাই অল্প একটু ভাত রান্ধব আর তরকারিটা জাল দেব। তো অনেক সব কিছু সাইরা কাপড় টাপড় সাইরা সব বটর গুছাইয়া ছেলের একটু টিফিন দিয়ে হাজব্যান্ড শুয়া মোবাইল দেখতেছে আর ছেলে পড়তে বসে। ওখানে আমি এসে রান্নাঘরে এসে আমি আমডারে একটু কষলে রেডি করে মানে জুস বানাই লইলাম। এরপরে মিষ্টি জিরা মশলার করে রাখছিলাম একটা চাটনি ইয়ের লেগে আম সত্তর লেগে, এটা দিলাম, চিনি টিনি সব কিছু জিরা দেওয়ানের সব কিছু দিয়া ফের আম সত্তর ইয়ের জিনিসটা রেডি করলাম। আর একটু বিট লবণ দিব, কারণ বিট লবণটা দিলে এটা খাইতেও ভালো লাগে, তাইও ভালো হবে খাইতে, এর লেগে বিট লবণটা একটু দিয়ে মানে মিক্সড করে এরপরে আজকে ফ্যানের তলে রাখা দিলে কালকার থেকে রৌদ্র উঠে রৌদ্র দিব, আর নাহলে এই ফ্যানের তলে দিয়ে শুকান লাগবো। মানে কে কেমনভাবে দেয় আমি জানি না, আমি এটারে সিদ্ধ করে নিয়েছি, আমরে সিদ্ধ করে সেটা পাকনা হলে একটু কড়ার ভিতরে তোমার রসটা বার করে কড়ার ভিতরে একটু টাইলা লই, তখন এটা সিদ্ধ করে সামনে সিদ্ধ করে সব কষলে বার করে দিলাম, সব কিছু মশলা দিছে দিয়ে এখন একটু টানামো, যাতে যে জলটা আছে বা চিনিটা পুইলা যাতে যে জলটা আছে টাইনলা, তখন এটি সাইরা সব কিছু সাইরা ভাত নামাইলাম একটু, আর মাছ ভাজি আছে, ডাইল আছে, সবটি জাল দিলাম। তো হাজব্যান্ডে জিজ্ঞেস করছি ওখানে ভাত খাইবে অনেক, তো তাই অনেক খাইতো না। তা আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা, আর ছোট্ট বোনটার ভুল টুটি অনেক কিছু হইতে পারে, মানে ক্ষমা বা সবার কাছে ক্ষমা চাইয়া নিতে আছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কইরো, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইও। আর আগামী দিন যদি পাশে থাকো আরেকটা মানে মনের ভিতরে জোর পামো, আগামী দিন আরেকটা ভিডিও দেওয়ানের সাহস পামো, তোমরা লগে নিত্য নতুন আরও ভিডিও দেওয়ানের মানে উৎসাহ মনের ভিতরে জাগবো। তো আজকের ভিডিও শেষ করতেছি, তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে টাটা।